আগরতলা সহ রাজ্যের ৪৫টি জায়গায় গড়ে তোলা হচ্ছে চার্জিং স্টেশন। বুধবার এই তথ্য দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন রাজ্য রেলওয়ে বিদ্যুৎ প্রকল্পের আওতায় ৩টি নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা বর্তমানে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বর্তমানে স্মার্ট মিটার নিয়ে সাধারণের ক্ষোভ বিক্ষোভ আংশিক প্রশমিত হলেও আসন্ন শারদ উৎসবের স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা নিয়ে একটা মহল কিন্তু যথেষ্ট চিন্তিত। এর মধ্যেই বুধবার আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য রেলওয়ে বিদ্যুতীকরণ প্রকল্পের আওতায় ৩টি নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হলো। আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়ার নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী সহ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়িকা মীনা রানী সরকার, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে জলবিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব আরোপ করলেন বিদ্যুৎ মন্ত্রী। অদূর ভবিষ্যতে পেট্রোলের পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়বে সে কথা জানিয়ে রাজধানী আগরতলা সহ রাজ্যের ৪৫টি জায়গায় চার্জিং স্টেশন গড়ে তোলা হবে বলে তথ্য দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই যে লাইন ধরে সাথে আছে দেখেন না, ইউর মতো সাথে আছে, সব কারেন্ট। এই মোবাইল যা দেখছেন সব কারেন্ট। কারেন্ট বন্ধ, ওনার আধুনিকতা নাই। শিল্প কারেন্ট, ট্রেন কারেন্ট, সব এই গাড়ি, গ্যাসের গাড়ি, পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা ৪৫ টাকা আগরতলা ত্রিপুরাতে ৪৫ টাকাতে চাকরি স্টেশন করছি, যাতে ওখান থেকে চার্জ করে গাড়ি চালাতে পারে। ওই যে বলছি আগে গ্যারান্টি করা বলছি আপনি। সর্বোপরি রাজ্যের রেল প্রকল্পের আওতায় কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়ার নবনির্মিত ৩টি ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অদূর ভবিষ্যতে পেট্রোল চালিত যানের পরিবর্তে বিদ্যুৎ চালিত যান ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়বে সে কথা উল্লেখ করে রাজ্যে আগাম ৪৫টি চার্জিং স্টেশন গড়ে তোলা হচ্ছে বলে তথ্য দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।